কম্পিটিটিভ সলিউশন বনগান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষাকে কেন্দ্র করে ম্যাথস সেট নাম্বার 2। প্রথম প্রশ্ন, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমরা প্রথমত 5, 10 এবং 15 এর লসাগু বার করব। যদি আমরা লসাগু বার করি, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, তাহলে লসাগু বার করলে আমরা কত পাচ্ছি? 5 গুণ 2 গুণ 3, অর্থাৎ 5 দুগুণে 10, 3 10 কে 30। তাহলে এদের লসাগু পেলাম কত আমরা? 30। তাহলে এবার বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একের পরে 4টে শূন্য। এবার যদি আমরা ভাগ করি 30 দ্বারা, তাহলে দেখো কবার যাচ্ছে? 3 বার যাচ্ছে, 3 30 90, থাকছে 10, আবার 3 বার যাচ্ছে, 3 30 90, থাকছে 10, আবার 3 বার যাচ্ছে, দিলে কত আসছে? 3 30 90। আচ্ছা, এবার দেখো এখানে 10 আমাদের কি আসছে? 10 আমাদের মাইনাস হচ্ছে। তাহলে আমরা জানি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি আমাদের বার করতে হয়, তাহলে এখানে 10 আছে, আমাদের আর কত প্রয়োজন? 30 দ্বারা ভাগ যেতে গেলে সংখ্যাটার সঙ্গে এখানে যদি আর 20 বেশি থাকতো, তাহলে এই সংখ্যাটা 30 দ্বারা বিভাজ্য হয়ে যেত। তাহলে আমরা বলতে পারবো অপশন নম্বর কত? অপশন নম্বর ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পি কিউ আর এর দৈনিক আয়ের সমষ্টি 90 টাকা। যদি কিউ এর আয় পি এর চেয়ে 10 টাকা বেশি হয় এবং আর এর আয় কিউ এর দ্বিগুণ হয়, তবে পি এবং কিউ এর দৈনিক গড় আয় কত? দেখো আমাকে বলেছে যে কিউ এর আয় পি এর চেয়ে 10 টাকা বেশি, কিউ এর আয় পি এর থেকে 10 টাকা বেশি, অর্থাৎ পি এর যদি আয় হয় এক্স টাকা, তাহলে কিউ এর আয় হবে এক্স প্লাস 10। তারপর বলেছে এবং আর এর আয় কিউ এর আয়ের দ্বিগুণ, তাহলে আর এর আয় কি? কিউ এর আয়ের দ্বিগুণ। তাহলে কিউ যদি এক্স প্লাস 10 হয়, তাহলে আর সমান সমান আমরা বলতে পারি এক্স 2 ইন্টু এক্স প্লাস 10। বলেছে তবে পি এবং কিউ এর দৈনিক গড় আয় কত? তাহলে আমরা এটা সমান সমান কি বলতে পারি? এই তিনটে সংখ্যাকে যোগ করলে সমষ্টি বলতে পারি কত? 90। তাহলে এবার যদি যোগ করি 2x প্লাস 10 দুগুণে 20 প্লাস এক্স প্লাস 10 প্লাস এক্স সমান সমান কত? 90। এবার দেখো যদি আমরা এক্স গুলোকে এক পাশে নিয়ে যোগ করি, তাহলে 2x আরেকটা যোগ করলে 3x, আরেকটা যোগ করলে 4x, আর 20 আর 10 যোগ করলে কত পাচ্ছি? 20 আর 10 যোগ করলে পাচ্ছি হচ্ছে 30, সমান সমান হচ্ছে 90। তাহলে আমরা বলতে পারি যে 4x সমান সমান হচ্ছে 90 বিয়োগ 30। তাহলে আমরা বলতে পারি আবার 4x সমান সমান কত পাচ্ছি? 60। তাহলে x সমান সমান আমরা যদি কাটাকাটি করি কত বাড়ে যাচ্ছে? 4 15 60, তাহলে x এর মান পেলাম আমরা 15। তাহলে দৈনিক গড় আয় কার কার চেয়েছে? পি এবং কিউ। তা পি এর আয় আমরা কত ধরেছিলাম? পি এর আয় আমরা ধরেছিলাম এক্স, তাহলে এক্স মানে হচ্ছে 15। তাহলে এক্স মানে যদি 15 টাকা হয়, আর কিউ এর কত ধরেছিলাম? এক্স প্লাস 10, তাই এক্স এর মান কত? 15, 15 যোগ 10, তার মানে কিউ হচ্ছে 25 টাকা আর এক্স পি হচ্ছে 15 টাকা। তাহলে টোটাল কত টাকা হচ্ছে? টোটাল হচ্ছে 40 টাকা। তাহলে অপশন নম্বর কোনটা উত্তর হয়ে যাবে? অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দেখো পরবর্তী অঙ্কটা বলেছে 4টি সংখ্যা m, 2m প্লাস 3, 3m মাইনাস 5 এবং 5m প্লাস 1 এর গড় 63। m এর মান কত হবে? তাহলে গড় মানে কি? এই 4টি সংখ্যাকে যোগ করে 4 দ্বারা ভাগ করলে সেটা সমান সমান 63। তাহলে আমরা বলতে পারি যে m প্লাস 2m প্লাস 3 প্লাস 3m মাইনাস 5 প্লাস 5m প্লাস 1 সমান সমান আমাদের কত দাঁড়াচ্ছে? 63 গুণ 4। পরবর্তীতে যদি আমরা এই অঙ্কটাকে সলভ করি, তাহলে কি বলতে পারি? দেখো এখানে আসছে 2m, এখানে আসছে m, এখানে আছে 3m আর এখানে আছে 5m, তাহলে যোগ করলে কত পাচ্ছি আমরা? টোটালটা যোগ করলে পাচ্ছি হচ্ছে 3 আর 3 6 আর 5 11m প্লাস 3m আর এখানে প্লাস 1m যোগ করলে কত আসছে? সরি m না, শুধু 4 মাইনাস 5 সমান সমান আসছে 3 4 12 2, হাতে থাকছে 1, 4 4 16, 4 4 24 আর কত? 25। ওকে, এবার দেখো যদি আমরা এখানে সলভ করি কত পাচ্ছি? -1। তো -1 যদি ওপাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে? +1। তাহলে আমরা বলতে পারি যে 11m সমান সমান পড়ে থাকছে হচ্ছে
53। তাহলে 11 দ্বারা যদি আমরা কাটাকাটি করি তাহলে এম এর মান কত বলতে পারি? 2 দুগুণে 22, 3 তিরিকে 33। তাহলে এম এর মান পেলাম আমরা 23। তাহলে জিজ্ঞাসা করেছে এম এর মান কত, তাহলে অপশন নম্বর বি হয়ে যাবে এই প্রশ্নের একেবারে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 13:37, প্রত্যেক সংখ্যা থেকে কত বিয়োগ করলে অনুপাত 1:11 হবে? তাহলে সিম্পল ভাবে বলবো যে আমরা ধরলাম যে প্রথম সংখ্যা থেকে যদি এক্স বিয়োগ করি আর দ্বিতীয় সংখ্যাটির থেকেও যদি আমরা এক্স বিয়োগ করি তাহলে এদের ভ্যালু কত আসছে? এদের ভ্যালু আসছে হচ্ছে 1/13। তাহলে এখান থেকে এক্স এর মান বার করলে আমরা বলতে পারবো যে টোটাল সংখ্যা থেকে কত বিয়োগ করা হয়েছে। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি কত বলতে পারি? 37 মাইনাস এক্স সমান সমান 13 কত? 169 মাইনাস 13x। এবার মাইনাস 13x যদি এই পাশে নিয়েছি তাহলে কি হয়ে যাবে? মাইনাস এক্স প্লাস 13x সমান সমান 169 মাইনাস 37। এবার যদি আমরা এখান থেকে মাইনাসটা করি তাহলে কি হবে? 12 প্লাস 12। কেন প্লাস 12? যার সংখ্যা যে সংখ্যা বড় হয় সবসময় তার সংখ্যাটা বসানো হয় যোগ বিয়োগের পর। তাহলে যেহেতু 13 বড় ছিল তার জন্য প্লাস হবে। এবার যদি বিয়োগ করি কত থাকছে? 2, 3 আছে কত হলে 6 হবে? 3 হলে হাতে থাকছে কিছু নেই, 132। তাহলে এক্স এর মান কত দাঁড়াচ্ছে? 12 দ্বারা যদি আমরা কাটাকাটি করি 12, 11, 132। তাহলে এক্স এর মান পেলাম কত? 11। তাহলে অপশন নম্বর ডি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 1 কেজি বালি ও লোহার মিশ্রণের মধ্যে লোহার পরিমাণ 20%, কত পরিমাণ বালি মেশালে মিশ্রণের মধ্যে লোহার পরিমাণ 5% হবে? তাহলে দেখো 1 কেজি, এটাকে আমরা কত বলতে পারি? 1000 গ্রাম বলতে পারি। এর মধ্যে কত পার্সেন্ট বলেছে? লোহা আছে 20%। তা 1000 গ্রামের 20% মানে কত? কত 1000 গ্রামের 20% মানে কত? 200 গ্রাম কি আছে? আয়রন বা লোহা আছে। আর বাকি 800 গ্রাম কি আছে? বাকি 800 গ্রাম বালি আছে। আমাকে বলেছে কত পরিমাণ বালি মেশালে মিশ্রণের মধ্যে লোহার পরিমাণ 5% হবে। তাহলে আমরা বলতে পারি যে মিশ্রণটা তৈরি হবে বালি মেশানোর পর সেই মিশ্রণে লোহার পার্সেন্টেজ এই 200 গ্রাম সমান সমান কত হবে? 5% হবে। তাহলে আমি বলতে পারি 5% মানে যদি 200 গ্রাম হয় তাহলে সেই মিশ্রণে 100%-এর মান কত হবে? 100%-এর মান কত হবে? 100%-এর মান হবে হচ্ছে 200/5 গুণ 100। যদি 5 দ্বারা কাটাকাটি করি কত আসছে? 40। তাহলে আমরা বলতে পারি যে বাকি যে 5% মানে যদি লোহা হয় তাহলে এই টোটাল পার্সেন্ট মানে কত? টোটাল পার্সেন্ট মানে হচ্ছে আমাদের কত? 4000 গ্রাম বা কত? 4 কেজি। তাহলে সেই মিশ্রণে 4 কেজি কি থাকবে? বালি থাকবে বা 4 কেজি বালি আর 5 কেজি মানে হচ্ছে 250 গ্রাম লোহা থাকবে 5%। অপশন নম্বর এটা কত হয়ে যাবে? অপশন নম্বর বি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পারিশ্রমিক 35% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 315 টাকা, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে দেখো বলবো যে ওল্ড আর নিউ। তাহলে পুরানো পারিশ্রমিক কত ছিল? 100%। কত পার্সেন্ট বেড়েছে? 35% বেড়েছে। 100-র সঙ্গে ডিরেক্ট আমরা যোগ করে দিতে পারি যে এখন মাইনে কত? 135%। তাহলে বলেছে যে বর্তমান পারিশ্রমিক 315 টাকা। তাহলে বলতে পারি যে 135% সমান সমান হচ্ছে 315 টাকা। বলেছে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে আমাদের 100%-এর মান বার করতে হবে। আমরা লিখতে পারি যে 135% সমান সমান হচ্ছে 315 টাকা। 1% সমান সমান 315 টাকা বাই 135। আর আমার চাই হচ্ছে 100%-এর মান কত? তাহলে লিখবো 315/135 গুণ হচ্ছে 100। যদি আমরা 5 দ্বারা কাটাকাটি করি 5 দুগুণি 10, 5 সাতা 35। 5 দ্বারা কাটাকাটি করলে 5 ছক 30, 3 পাঁচা 15। আবার যদি 9 দ্বারা কাটাকাটি করি 3 নং 27, 9 দ্বারা কাটাকাটি করলে কত? 7 নং 63। তাহলে আমরা এক কথায় বলতে পারি উত্তর কত? 700/3 টাকা। তাহলে অপশন নম্বর কত হয়ে যাচ্ছে? অপশন নম্বর এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে 27কে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটির 35% হয়। দেখো এখানে অপশন টেস্ট করতে পারি। প্রথমত অপশন টেস্ট করে দেখতে পারি যে 35% মানে কত বাই কত হতে পারে। তাহলে প্রথম কথা হচ্ছে অপশন টেস্টের থেকেও বড় জিনিস হচ্ছে 35%কে তুমি পার্সেন্ট চিহ্ন তুলে দুটো সংখ্যায় ভাঙার চেষ্টা করি। তাহলে 35%, এই পার্সেন্ট চিহ্ন কেটে দিলে কত লিখতে পারি? 35/100। কোন অপশনে কি 10 আর 100 আর 35 আছে? নেই। কাটাকাটি করে একটু ছোট করে লিখতে পারি 5 7 35, 5 20 100, 20/7 আছে। অপশন নম্বর ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো যদি বলো কীভাবে হলো, দেখো আরেকবার ভালো করে দেখো। 20/7 এটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি সেই কিন্তু 35%ই দাঁড়াবে। তাহলে অপশন নম্বর কত হচ্ছে? ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এক ব্যবসায়ী 1 টাকায় 56টি কমলা ক্রয় করে, একই টাকায় কয়টি বিক্রি করলে 40% লাভ হবে? তাহলে আমরা কি বলবো? 56টি কিনেছিল আর 140% লাভ করতে চাইছে, মানে উল্টো হিসেব করতে হয়। 140 নিচে আর উপরে হচ্ছে 100। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি কত পাচ্ছি? কাটাকাটি করলে দেখো তোমার 20 দ্বারা কাটাকাটি করলে 5 20 100, আর এটাকে যদি কাটাকাটি করি কত আসছে? 7 7 20 140।
7 দিয়ে কাটাকাটি করলে 7 8 56, তাহলে 5 8 40, তাহলে অপশন কোনটা হয়ে যাচ্ছে? অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বার্ষিক 5% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 160 টাকা হলে একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? তাহলে দেখো, সিম্পল ইন্টারেস্ট বা এসআই, আরেকটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো, সিম্পল ইন্টারেস্টে আমরা কি বলতে পারি যে 5% করে ক বছর? 2 বছর, তাহলে 5% গুণ 2 সমান সমান আমরা কত লিখবো? সমান সমান লিখবো আমরা সুদ হবে 10%। আর কম্পাউন্ড ইন্টারেস্টে যদি এই হিসেবটা করি তাহলে আমরা কি বলবো? +5 +5 প্লাস এ প্লাস এ প্লাস 5 × 5/100। যদি এটা যোগ করি কত আসছে? 10। আর এখানে থাকছে কত? এখানে যদি আমরা 25/100 লিখতে পারি, তা 25/100কে আমরা আবার সাজিয়ে কি দশমিকে যদি লিখে কি লিখতে পারি? 0.25। তাহলে এটাকে যোগ করলে কত আসছে? 10.25 বা 10.25। তাহলে দেখো, সিম্পল ইন্টারেস্টে দিলে 10% সুদ হবে, আর কম্পাউন্ড ইন্টারেস্টে দিলে সুদটা কত হবে? 10.25%। তাহলে আমাকে দেখো এখানে বলে দিয়েছে যে 160 টাকা কি হয়? 2 বছরের সরল সুদে হয়। তাহলে আমাদের সরল সুদে টাকাটা কত পার্সেন্ট হয়? 10% বেড়ে যায়। তাহলে 10% বেড়ে যাওয়া মানে কত? 160 টাকা। তাহলে আমাকে বলেছে জটিল সুদে ও সরল সুদের পার্থক্য। তাহলে 10 আর এখানে 10.25%, তাহলে পার্থক্য কত? 0.25%। এই 0.25% মান যদি আমরা বার করতে পারি তাহলে উত্তর কিন্তু আমরা একবারে পেয়ে যাব। বাই 10 আর বার করবো হচ্ছে 0.25%-এর মানে কত? তাহলে 160/10 গুণ হচ্ছে 0.25/100। দশমিক তোলার জন্য একেবারে নিচে 100 দিয়ে নিলাম। এবার যদি কাটাকাটি করি, 0 0 কেটে দিতে পারি। 25 দিয়ে কাটলে 4 25 100, 4 দিয়ে 16কে কাটলে 4 4 16, তাহলে সঠিক আনসার কত পেলাম? 4 টাকা, অর্থাৎ অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পিতা ও 2 পুত্রের গড় হচ্ছে 30 বছর। 2 পুত্রের গড় বয়স 20 বছর হলে পিতার বয়স কত? তাহলে দেখো, পিতা এবং 2 পুত্র, তাহলে এদের গড় বয়স কত বলেছে? 30। তাহলে মোট বয়স পেতে গেলে আমরা কত গুণ করব? যেহেতু 3 জন ব্যক্তি ছিল, তাহলে 30 গুণ 3 করলে আমরা মোট বা সমষ্টি পেয়ে যাব কত? 90 বছর। আবার 2 পুত্রের গড় বলে দিয়েছে, বয়সের গড় কত? 20 বছর। তাহলে যেহেতু 2 জন ব্যক্তি ছিল, তাহলে 2 দিয়ে গুণ করলে কত পেয়ে যাব? আমরা সমষ্টি পেয়ে যাব 40। তাহলে বলতে পারি যে পিতা এবং 2 পুত্রের মোট বয়স হচ্ছে 90 এবং সেখানে 2 পুত্রের বয়স হচ্ছে 40। আমাদের জিজ্ঞাসা করেছে পিতার বয়স কত, তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি হবে? 2 পুত্রের বয়স বিয়োগ হয়ে যাবে। তাহলে ঠিক তেমনভাবে 90 থেকে 40 বিয়োগ করলে পড়ে থাকবে 50। তাহলে এটা কার বয়স? এটা হচ্ছে পিতার বয়স। তাহলে অপশন নম্বর কত হয়ে যাবে? অপশন নম্বর ডি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 400 এবং 500 এর মধ্যবর্তী 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত? তাহলে প্রথম কথা হচ্ছে 12, 16 এবং 24-এর লসাগু বার করতে হবে। দেখো, 12, 16, 24, আমি এক কথায় বলতে পারি এটা 48 হবে, কিন্তু যারা পারো না বা করতে পারছো না লসাগু, তাদের জন্য আমি এই লসাগুটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 2 দিয়ে করলে হচ্ছে 6, 2 দিয়ে করলে হচ্ছে 8, 2 দিয়ে করলে হচ্ছে 12। আবার যদি 2 দ্বারা করি 3, 4, 6। আবার যদি 2 দ্বারা ভাগ করি 3, 2, 3। আবার যদি 3 দ্বারা দিই 1, 2, 1। তাহলে পেয়ে গেলাম, কত পেলাম? 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 12 দুগুণি 24, 12 দুগুণি 24, 24 দুগুণি 48। তাহলে লসাগু কত পেলাম আমরা? 48। তাহলে দেখো, এখান থেকে বলেছে 400 এবং 500 মধ্যবর্তী সংখ্যা। তো আমি এক কথায় যদি বলি যে অপশন নম্বর ডি, অর্থাৎ 48-এর সঙ্গে 10 গুণ করলে কত পাওয়া যাচ্ছে? 480। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন নম্বর ডি হয়ে যাবে একেবারে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70। এদের মধ্যে 60 জন শিক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 75 হলে ছাত্রীদের বলেছে, আমি একটু ভুল করলাম। 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর হচ্ছে 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? তাহলে 100 জন শিক্ষার্থী, যেখানে কি আছে? ছাত্রছাত্রী আছে, তাদের মোট নম্বর কত? গড় নম্বর 70। তাহলে মোট নম্বর যদি আমরা গুণ করি তাহলে কত বলতে পারি? মোট নম্বর বলতে পারি 7000। আর এদের মধ্যে 60 জন কি আছে? ছাত্রী আছে, তাদের গড় নম্বর কত? 75 করে। যদি গুণটা করে দিই আমরা, 5 ছক 30, শূন্য হাতে থাকছে 3, 6 7 42 আর 3 যোগ করলে 45, এর পরে একটা শূন্য বাদ দিয়েছিলাম, তাহলে কত পেলাম? 4500। তাহলে যদি আমরা বাকি কজন পাবো? বাকি এখানে থাকবে 40 জন ছাত্র। আর এখানে আমাদের মোট নম্বর কত থাকবে? মোট নম্বর থাকবে হচ্ছে আমাদের কত? 2500। তাহলে 40-এর মান যদি 2500 হয় তাহলে গড় কত হবে? 40 জনের ছাত্রর মোট নম্বর হচ্ছে 2500। তাহলে গড় বার করতে গেলে কত লিখবো আমরা? 2500/40। শূন্য দ্বারা শূন্য কেটে দিলাম। আচ্ছা, 2 দ্বারা কাটাকাটি করলে হচ্ছে থাকছে আমাদের 125। তাহলে এখানে কত থাকছে? এখানে থাকছে আমাদের 2। তা 125/2 মানে আমরা কত বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে 6 দুগুণি 12 থাকছে 2 দুগুণি 4, তার মানে 62.05 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে। পরবর্তী প্রশ্ন, 30 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক ও 1 জন বালকের বয়সের গড় 35 বছর। পুরুষের বয়সের গড় 40 বছর এবং স্ত্রীলোকের বয়সের গড় 34 বছর। বালকের বয়স কত? দেখো কি বলেছে, 6 জন পুরুষ,
8 জন স্ত্রীলোক এবং 1 জন বালক, এদের গড় বয়স কত? 35। তাহলে টোটাল লোক সংখ্যা কত? টোটাল যদি লোক সংখ্যা আমরা হিসেব করি 8 আর 6 14, 14 আর 1 15, তাহলে 15 জনের গড় বয়স কত? 15 জনের গড় বয়স হচ্ছে 35। তাহলে মোট বয়স যদি বার করি তাহলে কত লিখবো? 15 গুণ 35, 5 15 75 5, হাতে থাকছে 7, 3 15 45 আর 7 যোগ করলে আসছে 52। তাহলে আমি বলতে পারি সবার বয়স, মোট বয়স কত? 525 বছর। এবার দেখো বলে দিয়েছে পুরুষের গড় বয়স 40, তাহলে কজন পুরুষ ছিল? 6 জন পুরুষ ছিল। মোট বয়স বার করতে গেলে 6 গুণ 40 বার করবো। তারপর বলে দিয়েছে এবং স্ত্রীলোকের গড় বয়স 34, তাহলে আমরা কত গুণ করবো? 8 গুণ 34। যদি আমরা এই দুটো গুণ করে দিই তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে কি? বালকের মোট বয়স। তাহলে দেখো এখানে গুণ করলে 4 ছক 24 মানে 240, 4টা 32-এর 2, হাতে থাকছে 3, 4টা 32-এর 2, হাতে থাকছে 3, 3টা 24 আর 3 যোগ করলে হচ্ছে আমাদের 27। তাহলে আমরা যদি এখানে সলভ করি, এটা যদি যোগ করি কত পাচ্ছি? যোগ করলে পাচ্ছি দেখো 2, 7 আর 4 11 1, হাতে থাকছে 1, 2 2 4 আর 1 5, 512। তাহলে দেখো 525-এর থেকে যদি আমরা 512 বিয়োগ করে দিই তাহলে কত থাকছে? 3 1 13। তাহলে অপশন নম্বর 13, অর্থাৎ কত নম্বর অপশনে আছে? 13 বছর। অপশন নম্বর এ, অপশন নম্বর এ 13 বছর হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এ ও বি একত্রে 3 পূর্ণ হাফ দিনে, বি ও সি একত্রে 5 দিনে, সি এবং এ একত্রে ওই কাজটি 4 দিনে, এ বি সি একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে? তাহলে সিম্পল ভাবে আমরা লিখবো যে এ প্লাস বি 3 পূর্ণ হাফকে আমরা এক কথায় লিখতে পারি 7/2। তারপর বলেছে বি এবং সি, বি এবং সির ক্ষেত্রে কত বলেছে? 5 দিন। সি এবং এ কত বলেছে? 4 দিন। তাহলে দেখো আমরা 7, 5 আর 4-এর যদি আমরা লসাগু করি কত বলতে পারি? 4 5 20, 7 20 140 হচ্ছে লসাগু। 7 দ্বারা ভাগ করলে কত আসছে? 7 দ্বারা ভাগ করলে আসছে 20, 20 সঙ্গে 2 গুণ করলে কত হয়ে যাবে? 40। 5 দ্বারা ভাগ করলে কত আসছে? 5 2 10, 5 8 40। 4 দ্বারা ভাগ করলে কত আসছে? 4 দ্বারা ভাগ করলে আসছে 3 4 12, থাকছে 2 20, 4 5 20। তাহলে আমরা পেলাম 40, 28 এবং 35। এটা কিন্তু, এটা কিসের সমান? এটা হচ্ছে আমাদের 2a প্লাস বি প্লাস সি এর এক দিনের কাজের সমান। আমাকে বলেছে যে 3 জনে মিলেই ওই কাজটি কত দিনে করবে। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 2a প্লাস বি প্লাস সি সমান সমান কত পাচ্ছি? 8 আর 5 13, 3 হাতে থাকছে 1, 4 আর 2 6, 6 আর 3 9 আর 1 10, 103। তাহলে একটা এ, একটা বি আর একটা সি এর একদিন কতটুকু কাজ করতে পারে? 103/2। তাহলে এটা হচ্ছে একদিনের কাজ। আমাকে বলেছে ওই কাজ, ওই কাজ মানে কত? 140 অংশ কাজ। তাহলে 140 অংশ কাজ যদি আমরা করতে দিই 3 জনকে তাহলে কত হবে? 140/103 গুণ 2। তাহলে দেখো এটাকে যদি আমরা গুণ করে দিই কত আসছে? 280 আসছে 103। 280-কে যদি আমরা 103 দ্বারা ভাগ করি কবার যাচ্ছে? দুবার যাচ্ছে। তাহলে 2 দিয়ে গুণ করলে কত আসছে? 206, থাকছে হচ্ছে আমাদের 74। তাহলে বলতে পারি 2 পূর্ণ 74/103, অর্থাৎ কত নম্বর অপশন? অর্থাৎ অপশন নম্বর আমাদের বি হয়ে যাচ্ছে একেবারে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন বলেছে একটি নল খালি চৌবাচ্চাকে 18 মিনিটে পূর্ণ করে ও অপর একটি নল 12 মিনিটে খালি করে। অর্ধ জলপূর্ণ অবস্থায় নল দুটি একসঙ্গে খুলে দিলে কত সময় চৌবাচ্চাটি খালি হবে? তো দেখো এখানে দুটো নলের কথা বলেছে, একটা হচ্ছে 18 মিনিটে পূর্ণ করে, আরেকটা নল 12 মিনিটে খালি করে। তাহলে যদি আমরা লসাগু বার করি 18 আর 12, এদের লসাগু কত আসছে? এদের লসাগু আসছে আমাদের কত? 36। তাহলে 18 দ্বারা ভাগ করলে 2 আর 12 দ্বারা ভাগ করলে 3। তাহলে দেখো 2 হচ্ছে জল ভর্তি হয়, 3 হচ্ছে খালি হয়। তাহলে দুজনে যদি একসঙ্গে খুলে দিলে, অর্থাৎ দুজনে মিলে একসঙ্গে কাজ করলে কি হবে? এক অংশ বা 1 ইউনিট করে খালি হতে থাকবে। তাহলে কত সময় চৌবাচ্চাটি খালি হবে? তাহলে চৌবাচ্চাটি অর্ধ জলপূর্ণ ছিল। অর্ধ জলপূর্ণ মানে কি? 36-এর অর্ধেক মানে কত? 18, আর বাকি অর্ধেক মানে কত? 18। তাহলে বলেছে এই 18 অংশ জলপূর্ণ হতে বা জল খালি হতে কত সময় লাগবে? 18/1 মানে কত? 18 মিনিট সময় লাগবে। অপশন নম্বর সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার।